আচ্ছা, ছোটবেলায় শোনা একটা রূপকথার কথা একটু ভাবুন তো। গভীর হ্রদের ৩টে মাছের সেই বিখ্যাত গল্পটা মনে আছে? প্রথম দেখায় এটাকে খুব সাধারণ একটা বাচ্চাদের গল্প মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এটি আসলে মানব মনস্তত্ত্ব আর আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার একদম পারফেক্ট একটা কেস স্টাডি। আজ আমরা দেখব কিভাবে এই ছোট্ট একটা রূপকথা আমাদের বাস্তব জীবনের জটিল সব সাইকোলজিক্যাল দিকগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। ধরুন, একটা নির্দিষ্ট এবং ঠিক একই রকম বিপদের মুখে ৩টে সম্পূর্ণ ভিন্ন মানসিকতার মানুষ পড়ল। তারা কিভাবে রিয়্যাক্ট করবে? বিপদের মাত্রা একদম এক হলেও শুধুমাত্র দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে রেজাল্ট যে কতটা ড্রাস্টিক্যালি বদলে যেতে পারে, সেটাই আমরা এই আলোচনায় ধাপে ধাপে এক্সপ্লোর করব। চলুন প্রথমে আমাদের এই গল্পের মূল চরিত্রগুলো, মানে ৩টি মাছের ভিন্ন ভিন্ন মানসিকতার সাথে একটু পরিচিত হয়ে নিই। দেখুন, এই ৩টি মাছ একই গভীর ও শান্ত হ্রদে একসঙ্গে খুব সুখেই বসবাস করছিল, কিন্তু তাদের জীবনের ফিলসফি আর সার্ভাইভাল ইনস্টিংক্ট ছিল একে অপরের চেয়ে একেবারে আলাদা। এখানে মূলত ৩টি ভিন্ন ধরন বা আর্কিটাইপ তুলে ধরা হয়েছে। একজন খুব দূরদর্শী, একজন তাৎক্ষণিক বুদ্ধিসম্পন্ন, আর অন্যজন পুরোপুরি ভাগ্যের উপর নির্ভরশীল। প্রথম মানসিকতাটি নিয়ে একটু কথা বলা যাক। এই জ্ঞানী বা প্রোঅ্যাক্টিভ মাছটার মেইন বৈশিষ্ট্য হল সে যে কোনো বিপদের গন্ধ অনেক আগে থেকেই পেয়ে যায়। মানে প্রবলেম পুরোপুরি ঘটার আগেই সে একদম অ্যালার্ট হয়ে যায় এবং আগেভাগে প্রস্তুতি নিয়ে ফেলে। তার কাছে ভবিষ্যতে নিরাপত্তা আর দূরদর্শিতাই হল সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এরপর হলো দ্বিতীয় মাছ, যে ভীষণ স্মার্ট আর রিয়্যাক্টিভ মানসিকতার। এদের বৈশিষ্ট্য হলো এরা যে কোনো সিচুয়েশনে দারুণভাবে মানিয়ে নিতে পারে। এরা আসলে আগে থেকে লম্বা প্ল্যান ট্যান করায় খুব একটা বিশ্বাসী নয়, বরং বিপদ একদম নাকের ডগায় চলে এলে নিজের উপস্থিত বুদ্ধি খাটিয়ে চটজলদি সংকট সমাধানের ব্যাপারে এরা মারাত্মক কনফিডেন্ট। আর ৩ নম্বরটা, এ হল চরম অলস এবং পুরোপুরি ফেটালিস্ট বা ভাগ্যের ওপর নির্ভরশীল। এই ধরনের মানসিকতার লোকেরা মনে করে কপালে যা লেখা আছে ঠিক তাই হবে। এরা কোনো রকম খাটাখাটনি করতে চায় না, বরং নিজেদের বেঁচে থাকার পুরো দায়িত্ব স্রেফ ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে একদম হাত গুটিয়ে বসে থাকতে পছন্দ করে। আচ্ছা, এবার আসা যাক গল্পের আসল টুইস্টে, হ্রদে জেলেদের আগমন। আগামীকাল সকালে আমরা জাল নিয়ে আসব আর সব মাছ ধরে নিয়ে যাব। একটু ভাবুন তো, জেলেদের মুখে বলা জাস্ট এই একটা বাক্য হ্রদের শান্ত পরিবেশটাকে মুহূর্তের মধ্যে এক চরম আতঙ্কের মুখে দাঁড় করিয়ে দিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনে জীবন বাঁচাতে কে কি সিদ্ধান্ত নিল? আমাদের সে প্রথম দূরদর্শী মাছটি কিন্তু ১ সেকেন্ডও ওয়েস্ট করল না। সে সাথে সাথে একটা অত্যন্ত লজিক্যাল সমাধানের প্রস্তাব দিল। সে বেশ জোর দিয়েই বলল, চলো এই হ্রদের সাথে যুক্ত ছোট খালটা দিয়ে আমরা এখনই রাইট নাও পাশের বড় নদীতে চলে যাই। সে বিপদটাকে পুরোপুরি অ্যাভয়েড করার জন্য তাৎক্ষণিক অ্যাকশন নেওয়ার পক্ষে ছিল। আর এই স্লাইডটা দারুণভাবে একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছে, প্রথম মাছটার ওই ইনস্ট্যান্ট অ্যাকশন আর বাকি দুটোর বিপজ্জনক ডিলের মধ্যে আসলে কতটা আকাশপাতাল তফাত। বুদ্ধিমান মাছটা একা রাতের অন্ধকারেই ছোট খাল পেরিয়ে নিরাপদ নদীতে চলে গেল। অন্যদিকে বাকি দুজন বিপদ এলে দেখা যাবে কিংবা ভাগ্যে যা আছে তাই হবে এমন সব খোড়া যুক্তি দিয়ে নিজেদের একটা নিশ্চিত বিপদের দিকে ঠেলে দিল। আমরা এখন পৌঁছে গেছি গল্পের একদম ক্লাইম্যাক্সে, জালে আটকা পড়া সেই ভয়াবহ মুহূর্ত। রাতের অন্ধকার কেটে পরদিন সকালবেলা সূর্য উঠল, আর ঠিক তখনই জেলেরা সত্যি হ্রদের পাড়ে ফিরে এলো। তারা তাদের সেই বিশাল ভারী জালগুলো হ্রদের শান্ত পানিতে ছুঁড়ে দিল। জাস্ট এই একটা মুহূর্তেই তাদের চিরচেনা সেই নিরাপদ বাসস্থান এক নিমিষে একটা মৃত্যুফাদে পরিণত হল। ঠিক যারা আশঙ্কা করা হয়েছিল হলো ঠিক তাই। দ্বিতীয় ও তৃতীয় মাছটি, যারা সিদ্ধান্ত নিতে দেরি করেছিল আর ভাগ্যের আশায় বসেছিল, তারা দুজনেই একসাথে সেই বিশাল জালে আটকা পড়ল। সঠিক সময়ে সঠিক অ্যাকশন না নিলে যে কত বড় মাশুল গুনতে হতে পারে, এটা তারই একটা জ্বলন্ত প্রমাণ। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? দ্বিতীয় মাছটার পালানোর ট্রিক্স। এই চরম প্যানিকের মুহূর্তে সে তার চমৎকার উপস্থিতি বুদ্ধি কাজে লাগাল। সে সাথে সাথে নড়াচড়া একদম বন্ধ করে দিল, লিটারেলি মরে যাওয়ার নিখুঁত অ্যাক্টিং শুরু করল।
জেলেরা তাকে সত্যি মরা মাছ ভেবে জাল থেকে বের করে পানিতে ছুঁড়ে ফেলে দিল আর এভাবেই শুধু নিজের বুদ্ধির জোরে সেই ডেথ ট্র্যাপ থেকে অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরল। কিন্তু এর ঠিক উল্টো দিকে আমাদের সেই তৃতীয় বা অলস মাছটার করুণ পরিণতিটা একবার দেখুন। সে নিজের বুদ্ধি খাটিয়ে বাঁচার কোনো চেষ্টাই করল না, বরং ভাগ্যের দোহাই দিয়ে জালের ভেতর শুধু ছটফট করতে থাকল। রেজাল্ট, জেলেদের ঝুড়িতে করে তাকে সোজা বাজারের দিকে নিয়ে যাওয়া হলো। ভাগ্যের ওপর এই অন্ধ আর নিষ্ক্রিয় নির্ভরতায় তারই মর্মান্তিক পরিণতির একমাত্র কারণ হয়ে দাঁড়াল। তো এই পুরো ঘটনা থেকে আমরা আসলে কি শিখলাম? আসল মূল লেসনটায় একটু নজর দিই। খুব সিম্পল কিন্তু ক্রুশিয়াল একটা পয়েন্ট হল, সঠিক সময়ের অ্যাকশন আর দূরদর্শিতাই আপনার জীবন রক্ষা করে। অন্যদিকে অলস্যতা আর ভাগ্যের ওপর অন্ধ নির্ভরতা কেবল ধ্বংসই ডেকে আনে। যে কোনো সংকট থেকে সার্ভাইভ করতে হলে আপনাকে অবশ্যই উদ্যোগী হতে হবে, কোনো শর্টকাট নেই। সব শেষে আপনাদের জন্য একটা গভীর প্রশ্ন দিয়ে আজকের এই আলোচনাটা শেষ করতে চাই। একটু ভাবুন তো, ভবিষ্যতের জন্য ঠিক কোন মানসিকতাটি আমাদের গাইড করবে? ভাগ্যের দিকে চেয়ে হাত গুটিয়ে বসে থাকা, নাকি আগে থেকেই সঠিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া? এটি এমন একটা প্রশ্ন যা শুধু রূপকথার গল্পেই নয়, বরং আমাদের বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। বিষয়টি সত্যি একটু ভেবে দেখার মতো, তাই না?